হায় রে নেইমার, শুধুমাত্র জাতীয় দলে ফিরতে তোমার এত এত বাধা বিপত্তি আর সংগ্রাম চালানো সত্যি তোমাকে সবার চেয়ে আলাদা করে। বয়সের ভারে শরীরের প্রতিক্রিয়া আর মনের বিরুদ্ধে তুমি এভাবে যুদ্ধ করে যাচ্ছ দেখে আমরা ভক্তরা হাহাকার করি। তারপরেও ভাগ্য বিধাতার চাহনি যেন তোমার উপরে পড়ে না, কার্লো আনচেলত্তির চাহিদা যেন তোমাকে নিয়ে মিটে না। সান্তোসের হয়ে এভাবে আগুন ঝরা পারফরমেন্স করেও তুমি জাতীয় দলে আসতে পারছো না। একের পর এক সমস্যা যেন তোমার পিছু হচ্ছে না। এখন নতুন করে যোগ হলো কার্যজনিত কারণে সাসপেন্স। কার্লো আনচেলত্তির সামনে নিজেকে প্রমাণ করার বড় একটি সুযোগ মিস করলেন নেইমার জুনিয়র। রেমোর বিপক্ষে আজকের ম্যাচে তৃতীয় হলুদ কার্ড দেখায় ফ্লামেঙ্গোর বিপক্ষে আগামী ম্যাচে খেলতে পারবে না নেইমার। ঐতিহ্যবাহী মারাকানা স্টেডিয়ামে এই ম্যাচে ভালো পারফরমেন্স করলে কার্লোর নজরে আসার একটি সুযোগ ছিল, কিন্তু সেই ম্যাচে মাঠেই নামতে পারবেন না নেইমার। ভাগ্য কতটা নির্মম হলে এমন পরীক্ষা আসে নেইমারের জন্য। নেইমার আসলেই সময়ের বিপরীতে চলা এক মুকুটহীন রাজা। ইউরোপে সুনাম খ্যাতি কুড়ানো ব্রাজিলিয়ানরা জাতীয় দলে আসলে বলে লাথি দিতে ভুলে যায়। শোনা যায় কেউ কেউ জাতীয় দলের এই জার্সিটা পরতেই আগ্রহী না। সেখানে নেইমার যেন এই জার্সিটার জন্য প্রাণটাও দিয়ে দিতে প্রস্তুত। আজকের ম্যাচে অ্যাসিস্টের পরে নেইমারের চাহনিটা দেখুন না, যেন এক অতৃপ্তি আত্মা সন্তুষ্টি লাভের আশায় কিছু একটা খুঁজে বেড়াচ্ছে। রেমোর বিপক্ষে করা তার প্রিয় অ্যাসিস্ট কিংবা অ্যাসিস্ট দুটোই ছিল অসাধারণ এবং নিখুঁত। এমন নিখুঁত প্লেমেকিং ব্রাজিল দলে কেবল নেইমারকে দিয়েই সম্ভব। স্কিল ড্রিবলিং দেখানো নেইমারকে নিয়ে সর্বদা আলোচনা হলেও প্লেমেকার নেইমারকে নিয়ে আলোচনা হয় না। অথচ ব্রাজিলের স্কোয়াডে প্রয়োজনের সময় ক্রিয়েটিভ প্লেমেকিং কেউ করে দিতে পারে না। আর ঠিক এই কারণে হলো নেইমারকে কার্লো আনচেলত্তির বিশ্বকাপের দলের জন্য প্রয়োজন।